একটি দোয়া তিনবার পড়ুন, সম্পদের অভাব আপনার জীবনে কখনো হবে না। আপনার লাইফে কখনো সম্পদের অভাব থাকবে না। টাকা পয়সার জন্য আপনার কারো কাছে হাত পাততে হবে না। আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন। এটা আমি নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। অনেক সময় বলে অনেক মানুষ যে আমরা কেন সম্পদ চাইব, সম্পদেরও দরকার আছে। বিশেষ করে আমাদের ভিতরে কিছু ইয়াং পিপল আছে যারা সম্পদ না থাকার কারণে, টাকা পয়সা না থাকার কারণে, টাকা পয়সার দরকার আছে। আপনি হজ করতে যাবেন, সেখানেও টাকা পয়সার দরকার আছে। আপনি ফরজ নামাজ আদায় করবেন, আপনার সতর ঢাকার জন্য কাপড় কিনতে হবে, সেখানেও টাকা পয়সার দরকার আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল রয়েছে, এই আমলগুলো করলে আল্লাহ তাআলা হালাল ভাবে আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন। কারো কাছে আপনাকে হাত পাততে হবে না। এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অনেক সময় বিশেষ করে যারা অভাবী আছেন, অনেক সময় তারা মানুষের কাছে চাইতে থাকেন। কোনোভাবে যদি তারা বিপদে পড়ে যান, তাহলে তারা এমপি, মন্ত্রী, মিনিস্টারের কাছে গিয়ে তারা চাইতে থাকে। তারা মানুষের কাছে দৌড়াতে থাকে, মানুষের কাছে চাইতে থাকে। নো, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমল আপনি করতে থাকেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, গায়বীভাবে সাহায্য আসবে। আপনি কল্পনাও করতে পারবেন না কোথা থেকে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিকের ব্যবস্থা করেন, আপনাকেও সেভাবে রিজিকের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা রাখে, আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন আল্লাহ তাআলা যদি আপনার উপর যথেষ্ট হয়ে যায়, আপনার জন্য যদি যথেষ্ট হয়ে যায়, তাহলে আপনার কোনো টেনশন থাকবে না। যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি বলেন, প্রেসিডেন্ট যদি বলেন যে আমি তোমার জন্য যথেষ্ট, তোমার কোনো টেনশন করতে হবে না, তাহলে তার আর কোনো টেনশন থাকবে না। যদি আমেরিকার প্রেসিডেন্ট সে যদি কাউকে বলে, কাউকে সান্ত্বনা দেয় যে আমি তোমার পাশে আছি, তোমার কোনো টেনশন নেই, ওই ব্যক্তির কোনো টেনশন থাকবে না। আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা, মহারাজা। তিনি বলছেন আমি আল্লাহর উপর ভরসা রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। এজন্য আসুন আমরা এই আমলটা আগে শিখে নেই, কিভাবে এই আমলটা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া আছে, আল্লাহ তাআলা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কুফরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। কোন বিষয়? কুফুর থেকে আশ্রয় চাচ্ছি, এবং ফাকরি, দারিদ্রতা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। এটা কিভাবে পড়বেন? সকাল সন্ধ্যা 3 বার করে পড়বেন। ফজরের নামাজের পরে অবশ্যই নামাজ আপনাকে পড়তে হবে, আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ইয়াকিন আপনাকে থাকতে হবে। ফজরের সালাতের পরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে এরপরে এই দোয়াটি 3 বার পড়বেন। এরপরে দোয়ার পরে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। সেম ভাবে মাগরিবের নামাজের পরেও আবারও এই 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে এই দোয়াটি 3 বার পড়বেন। এরপরে আবারও আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বীভাবে সাহায্য আসা শুরু করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে।